সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তি। ভাড়া বৃদ্ধি ও প্রাইভেট বাইক গাড়ির বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবি সহ 11 দফা দাবিতে কলকাতায় 12 ঘন্টা অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দেয় সিটু। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্তব্ধ শহরের অ্যাপ ক্যাব পরিষেবা। সপ্তাহের প্রথম কাজের দিনে অফিসমুখী মানুষের অন্যতম প্রধান ভরসা অ্যাপ ক্যাব, কিন্তু সকাল থেকে অ্যাপ খুলে খালি হাতে ফিরতে হচ্ছে শহরবাসীকে। একাধিক দাবিতে চালকদের ডাকা 12 ঘন্টার ধর্মঘটের জেরে কলকাতা ও সংলগ্ন এলাকায় স্তব্ধ অ্যাপ ক্যাব পরিষেবা। ভাড়া বৃদ্ধি, প্রাইভেট বাইক ও গাড়ির বেআইনি ব্যবহার বন্ধের দাবি সহ 11 দফা দাবিতে 12 ঘন্টার ধর্মঘটে অ্যাপ ক্যাব চালকরা। মৌলড়ির রামলীলা ময়দানে জমায়েত হতে শুরু করেন চালকেরা। সেখান থেকে একযোগে মিছিল করে পরিবহন দপ্তরে ডেপুটেশন জমা দেন তারা। এর আগেও গেছি, আবারও আজকে আমরা যাব। রিস্ট্রাকচারিং করতে হবে, এই ভাড়াতে এই ক্যাব চালানো সম্ভব নয়। সিএনজি পাম্পগুলোতে পর্যাপ্ত পাম্প না থাকার কারণে সরবরাহ খুবই খারাপ, এটাকে স্বাভাবিক দ্রুত করতে হবে। ভিএলটিডির যদি কার্যকারিতা না থাকে তাহলে ভিএলটিডিগুলো আমরা বসিয়ে কি করব? আবার তার উপর 15 থেকে প্রায় 15,000 টাকার কাছাকাছি তার বসানো চার্জ দিতে হবে। এটা এই চার্জ কেন আমরা দেবো? গভর্নমেন্টকে তার দায়িত্ব নিতে হবে। কোনো জায়গায় আমাদের ওয়াশরুমের ভীষণ প্রবলেম হয়। এখন তো সব জায়গায় পেট্রোল পাম্প হোক বা কোনো রেস্টুরেন্ট আমরা ইউজ করতে পারি, কিন্তু কিছু কিছু পেট্রোল পাম্প আছে যেখানে কি দেয় না আমাদেরকে পেট্রোল পাম্পে ইউজ করতে। ওখানে গেলে পরে দেখা যায় অনেক সময় যে ছেলে মেয়েদের এক জায়গায় ইউজ করতে হবে, কিন্তু অনেক মেয়েরা আছে সেটা নিয়ে কমফোর্টেবল নয়। আর সবথেকে মেইন দাবি যেটা হচ্ছে ওটা ফেয়ার নিয়ে। আমরা এর আগেও সরকারের দ্বারস্থ হয়েছিলাম, সেই টাইমে সরকার এখনো পর্যন্ত আমাদের দাবিগুলো নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করছে না, যার জন্যই আমরা বাধ্য হয়ে 12 ঘন্টার জন্য অফলাইন ডে ডাকা হয়েছে। এই অফলাইন ডেটাই আমরা 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা পর্যন্ত যেতে রাজি আছি, যতক্ষণ না পর্যন্ত সরকার হস্তক্ষেপ করবে। ধর্মঘটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শহরের দুই প্রধান রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদাহে। দূরপাল্লার ট্রেন থেকে নেমে ব্যাগপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সুযোগ বুঝে বহু চালক ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া দাবি করেছেন। এই নিয়ে শিয়ালদাহ স্টেশনের বাইরে যাত্রী সাথীর কর্মীদের সাথে এক ক্যাব চালকের বচসা এবং হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়। ভাড়া দিচ্ছি, ভাড়া যাচ্ছে না, বলছে বেশি পয়সা লাগবে। তার জন্য আমি বলেছি বলে আমাকে গালাগালি করেছে। প্যাসেঞ্জার যাবে সাঁতরাগাছি, ভাড়া এখানে 424 টাকা এসছে, ওকে 600 টাকার কমেও যাবে না। সপ্তাহের প্রথম কর্মব্যস্ততার দিন সোমবার, মিলছে না অ্যাপ ক্যাব। 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন চালকরা। এই মুহূর্তে শিয়ালদার ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি, যে যাত্রী সাথীর যে অফলাইন কাউন্টার রয়েছে সেখানে লম্বা লাইন, আর যখনই দূরপাল্লার ট্রেনগুলো এসে পৌঁছাচ্ছে শিয়ালদা স্টেশনে এই লাইনের আরও দীর্ঘতর হয়ে যাচ্ছে। যারা এখানকার দায়িত্বে রয়েছেন এই কাউন্টারের, তারা চেষ্টা করছেন প্যাসেঞ্জারদের স্বাভাবিক পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু অধিকাংশই চালক ভয়ে আসছেন না। তার কারণ একাধিক জায়গায় তাদেরকে আটকানো হচ্ছে। আমি একটা ভাড়া নিজে নিয়ে যাচ্ছিলাম মুকুন্দপুর, আমাকে ট্যাংরা কিলখানায় গোটা 10 জন মিলে, ড্রাইভার মিলে সব আটকালো চেক করে, কোন অ্যাপসে তুমি ভাড়া যাচ্ছ? আমি বললো ভাড়া ভাই অ্যাপসে আমরা যাত্রীর সাথীতে আছে। বলছে না, ওলা উবের আছে, দেখি মোবাইল ফোন খুলে দেখলো, তারপরে আমাকে ছাড়লো, তাও পেশেন্ট ছিল বলে ছাড়লো। তাতে যথেষ্টই হয়রানির শিকার হচ্ছেন যারা সাধারণ নিত্যযাত্রী আছেন, বিশেষ করে যারা দূরপাল্লা ট্রেন থেকে আসেন এই শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনে এবং যান অন্যান্য দূরবর্তী গন্তব্যস্থলে, তাদের যথেষ্টই বেগ পেতে হচ্ছে। তার সঙ্গেই একে বর্ষাকাল, সব মিলিয়ে বলা যেতে পারে নাজেহাল অবস্থা হয়েছে যাত্রীদের। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আধ ঘন্টা 40 মিনিট প্লাস হয়ে গেছে, 1 ঘন্টার কাছাকাছি। তারপরে গাড়ি দিল? হ্যাঁ। অ্যাপ ক্যাবে বুকিং নিচ্ছে না? हाँ बुकिंग नीचे गाड़ी ना ही तो हम लोग तो मैनुअली बुकिंग करके अभी आए हैं, वो भी रास्ता में लोग गाड़ी पकड़ लिए तो बहुत देर हम लोगों को टाइम लगा, और उसके बाद फिर छोड़े तो हम लोग किसी तरह से बहुत मुश्किल से यहाँ पे पहुँचे हैं। এখন মুঠোফোনের যুগ, আর এই মুঠোফোনে সবার কাছেই এক ক্লিকেই কিন্তু ধরা দেয় এই অ্যাপ ক্যাব। আর এই অ্যাপ ক্যাব না মেলায় সপ্তাহের প্রথম দিন যথেষ্ট অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।